যেমন আমি একটা শাড়ি পছন্দ করেছিলাম, তো বাসায় যখন আসলো ম্যাটেরিয়ালও ডিফারেন্ট, কালারও ডিফারেন্ট, আবার মাঝখানে এরকম ছিল। অলমোস্ট সবই ভালো লেগেছে, স্পেসিফিকভাবে বলতে চাচ্ছি না। সবার কিছু না কিছু ভেরিয়েশন, প্রত্যেকেরই স্টলে কিছু না কিছু ভেরিয়েশন আছে, তো ভালো লেগেছে। রিজনেবল, সবার কেনার সাধ্যের মধ্যেই আছে। রিজনেবল। আসলে দেখা যায় যে আমাদের দেশে আসলে অনলাইন এখন এমনভাবে হিট হয়েছে যে আসলে সবাই অফলাইন থেকে কিনতে পছন্দ করে না, সবাই আসলে ঘরে বসে আরামে এসে অনলাইনেই কিনতে পছন্দ করে। সেখান থেকে বেরিয়ে এসে আসলে এক্সিবিশনে আসলে সবাই সেই নিজের পছন্দের পণ্যটা আসলে হাতে দেখে কেনাটা আসলে কতটা যৌক্তিক বলে আপনি মনে করেন? অবশ্যই যৌক্তিক। অনলাইনে তো আপনি ঘরে বসে একটা জিনিস পছন্দ করছেন, ওটা দিয়ে যাচ্ছে, কিন্তু আপনি যখন কোথাও শপিংয়ে আসবেন বা বাজারে এসে কিনবেন, সেই ক্ষেত্রে কি হবে যে আপনি অনেক কিছু দেখছেন, আর এসে কেনার মজাই আলাদা, যেটাই বলেন। কারণ এসে আমি অনেক কিছু দেখছি, সেখান থেকে আমি একটা পছন্দ করছি, সেখান থেকে আমি একটা নিচ্ছি। আমার কাছে এটা, আমি মনে করি যে এটা বেস্ট। এখন এক একজনের এক এক রকম ওপিনিয়ন হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় যে শপিং এসে তারপর আপনি কিছু কিনলেন, এটার মজা আলাদা, এটা ডিফারেন্ট। যে অনলাইনে আসলে প্রাইস নিয়ে বার্গেনিং করা যায় না, অফলাইনে অনলাইনে করা যায় না, তারপরে আপনি হয়তো একটা জিনিস পছন্দ করলেন, যখন কাছে আসবে, বাসায় আসবে, তখন ম্যাটেরিয়ালটা আপনার ভালো লাগছে না, পছন্দ হচ্ছে না, কারণ ক্যামেরায় অনেক রকম কালার ইটা আসে, তো রিয়েল কালারটা তো আসে না ক্যামেরাতে, তাই না? তো তখন আপনি যখন এখানে আসবেন, তখন আপনি নিজে দেখে কিনতে পারছেন, বা আপনি বার্গেইন করতে পারছেন। হ্যাঁ, একটা বার্গেনিংয়ের মাধ্যমে আপনি কিছু হলেও আপনাকে তারা করছে, কনসিডার করছে না, বা আপনাকে ডিসকাউন্ট দিচ্ছে। কিন্তু অনলাইনে তো সেটা হচ্ছে না। আর সবচেয়ে বড় যেই অনলাইনে প্রবলেমটা ফেস করি, সেটা হচ্ছে যে আপনি দেখছেন যেই জিনিসটা, যেই ম্যাটেরিয়ালটা, বাসায় যখন আসে তখন সেম থিং, সেম ইটা পাচ্ছি না আমি, তো এটা তখন মন খারাপ হয়ে যায়। তো আমি মনে করি যে অনলাইন খারাপ যে তা না, অনলাইনেরও একটা আছে, যে অনলাইনে আপনি কিনলেন, হয়তো অনেক সময় আপনি যেতে পারছেন না, কিন্তু খুব দরকার কিছু জিনিস তো আছে অনলাইনে কেনাই যায়, কিন্তু আমি বেশি প্রেফার করি যেটা, সেটা হচ্ছে যে শপিং এসে কেনা। আসলে যেহেতু অনলাইনের কথাই হচ্ছিল, একটা ছোট প্রশ্ন আপনার কাছে আসলে জানতে চাও, শিওর। কখনো অনলাইন থেকে কিনে বিড়ম্বনায় পড়তে হয়েছে কিনা? হ্যাঁ, আমাকে পড়তে হয়েছে, আমি পড়েছি। গল্পটা যদি একটু শেয়ার করতেন। যেমন আমি একটা শাড়ি পছন্দ করেছিলাম, তো বাসায় যখন আসলো ম্যাটেরিয়ালও ডিফারেন্ট, কালারও ডিফারেন্ট, আবার মাঝখানে এরকম ছিল। সবাই যে এরকম করবে তা না, অনলাইনে সবাই যে এভাবে দিবে না, একজনের জন্য তো সবার সবার কথা বলতে পারি না যে সবাই ভুল করছে, কিন্তু আমি ওই প্রবলেমটা ফেস করেছিলাম, এবং তারা ওইটা ফেরত নিতে চাচ্ছিল না। তো আমি ওনাদেরকে শো করলাম যে এই প্রবলেম আপনারা, বলে আপনি তো দেখেছেন, কিন্তু ওইখানে যে কাটা ছিল, ওইটা দেখানোর পরে মানে ওরা খুব বিরক্ত করছিল, তারপরে ওইটার জন্য আমার আলাদা ডেলিভারি চার্জ দিয়ে তারপরে ফেরত পাঠাতে হয়েছে। সো আমি অনেক বিড়ম্বনায় পড়েছিলাম, কিন্তু সবাই যে এমন করবে না ঠিক তা না, একজনের জন্য তো সবাইকে দোষারোপ করা যাবে না।